লোকে কি বলবে এই একটিমাত্র বাক্যের ভয়ে আপনি জীবনে কতবার নিজের ইচ্ছে বিসর্জন দিয়েছেন? আমরা প্রতিনিয়ত নিজেদের গুটিয়ে রাখি, পাছে সমাজ আঙুল তোলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিচারক বা লোক আসলে কারা? কিংবা ঠিক কার ভয়ে আমরা সর্বদা তটস্থ থাকি? স্লাভয় জিজেক একেই চিহ্নিত করেছেন দ্য বিগ আদার হিসেবে। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, এটি আমাদের সমাজ, অলিখিত নিয়ম বা নৈতিকতার এক অদৃশ্য জিম্মাদার। জিজেক দাবি করেন এই বিগ আদারের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এটি টিকে আছে কারণ আমরা প্রত্যেকেই ভান করি যে অন্য কেউ একজন এই নিয়মগুলো খুব সিরিয়াসলি মানছে বা পর্যবেক্ষণ করছে। বিষয়টা অনেকটা সেই রূপকথার রাজার মতো যার গায়ে কোনো কাপড় ছিল না, কিন্তু সবাই ভয়ে ভান করছিল যে তারা কাপড় দেখছে। ধরুন কোনো গম্ভীর অনুষ্ঠানে সবাই পিনপতন নীরবতায় বসে আছে। কোনো কারণে আপনার হয়তো প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু আপনি হাসছেন না কেন? কারণ আপনি ভাবছেন অন্যরা আপনাকে বেয়াদব ভাববে। মজার বিষয় হলো আপনার পাশের জন্য হয়তো হাসতে চাইছে, কিন্তু সেও চুপ করে আছে ঠিক আপনার ভয়েই। কিংবা আপনি হয়তো কোনো নতুন উদ্যোগ নিতে চাইছেন, কিন্তু সাহসে কুলোচ্ছে না। ভাবছেন সমাজ কি বলবে। অথচ সমাজের অন্যরাও হয়তো এই পরিবর্তনের অপেক্ষাতেই ছিল, কিন্তু সেই একই কাল্পনিক ভয়ে কেউ প্রথম পদক্ষেপটি ফেলছে না। আমরা আসলে একে অপরের জন্য নিয়ম মানছি না, আমরা নিয়ম মানছি এক কাল্পনিক অদৃশ্য দর্শকের জন্য, যে আদতে অন্ধ। জিজেকের মতে এই বিগ আদার ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আমরা সবাই মিলে এই সম্মিলিত অভিনয়টা চালিয়ে যাই। আমরা জানি যে লোকে আসলে আমাদের নিয়ে অতটা ভাবে না, তবুও আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমাদের প্রতিটি পদক্ষেপ সেই অদৃশ্য চোখ সর্বদা পর্যবেক্ষণ করছে। যেদিন আমরা এই সত্যটা পুরোপুরি আত্মস্থ করব যে মঞ্চের ওপাশে আসলে কোনো বিচারক নেই, সেদিনই এই ভয়ের রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে।